এই পৃথিবীতে মানুষ তোমার বিষয়ে যত কম জানবে ততই তোমার জন্য ভালো। কারণ সকলে যে তোমার ভালো চায় না এটা তুমি নিশ্চয়ই ভালোই জানো। তাই অন্যদের সামনে নিজেকে একটু কম প্রকাশ করো, কারণ তুমি যতটা প্রকাশ করবে মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে। একটা বিষয় মনে রেখো, এ পৃথিবী রেজাল্ট দেখতে আগ্রহী, এ পৃথিবী রেজাল্ট দেখতে পছন্দ করে। রেজাল্ট পাওয়ার আগে পর্যন্ত তুমি যখন মানুষের সামনে নিজের পরিকল্পনা বলবে তখন মানুষ হাসবে আর তোমাকে দেখেই খিল্লি করবে আর বলবে, তোমার মতো এমন অনেক দেখেছি, অনেক এসেছে, অনেক গিয়েছে, অনেকে তোমার মতো ভাওতা দিয়েছে। তাই নিজের সমস্ত কিছু সকলের সামনে বলতে যেও না। আর যদি ভুল করেও বলে থাকো তাহলে সেটা প্রমাণ করা তোমার দায়িত্ব। বিশ্বাস করো, এটা শুধুমাত্র তোমার সাথে নয়, এটা সবার সাথেই হয়ে থাকে। তুমি যখন তোমার বড় স্বপ্নর কথা বলবে তখন মানুষ সেটা শুনে হাসবে। তোমাকে এমন মানুষও এসে জ্ঞান দিয়ে যাবে যারা জীবনে নিজেরাও কিছু অর্জন করেনি। তাই যদি কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে সেটা বলতে যেও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে স্বপ্ন পূরণ হচ্ছে, যতক্ষণ না সে স্বপ্ন মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। দেখুক, মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, রেজাল্টটাই দেখুক। ততক্ষণ পর্যন্ত চুপ থাকো, ততক্ষণ পর্যন্ত নীরব থাকো, ততক্ষণ পর্যন্ত গোপনীয়তা বজায় রাখো, যতক্ষণ না পর্যন্ত মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। আমি জানি যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে, তোমার উপার্জন, তোমার অর্জনের পর তারাই তোমাকে নিয়ে হিংসা করবে, কিন্তু করতে দাও। তাদের করাই না করাই কোনো যায় আসে না। তাদের হিংসা, তাদের সমালোচনাকে স্বয়ং উপরওয়ালাও সাপোর্ট করে না, তো তোমাকে কিভাবে ক্ষতি করবে, তোমাকে কিভাবে ধ্বংস করবে? করতে দাও। যারা যেটা বলছে বলতে দাও। শুধু একটা কথাই মাথায় রেখো যে সময় পরিবর্তনশীল। সময় পরিবর্তনশীল, তাই সময়কে পরিবর্তন করার চেষ্টা করো। মুখের হাসি আর মনের সাহসটা বজায় রাখো। তোমার শত্রুর জন্যে, তোমার যারা শুভাকাঙ্ক্ষী নয় তাদের জন্যে তোমার মুখের হাসিটাই যথেষ্ট। যারা তোমাকে হিংসা করে তারা হয়তোবা জানে না যে হিংসা করে জীবনে বেশি দূর এগোনো যায় না। হিংসুক মানুষকে স্বয়ং উপরওয়ালাও পছন্দ করেন না, তাহলে সে নিজের জীবনকে কিভাবে পরিবর্তন করবে? তাই যারা হিংসা করছে করতে দাও। মনে রেখো, যখন তোমার সাথে কেউ থাকবে না তখন তোমার জন্য উপরওয়ালা আছেন, যিনি তোমার জন্য যথেষ্ট। শুধু অন্যের কথা শুনে নিজের উপরে বিশ্বাস হারিও না। শুধু অন্যের কথা শুনে নিজের উপরে সন্দেহ করো না। আর সকলকে খুশি করতে গিয়ে নিজেই নিজেকে ক্ষতি করো না। যেন একটা অভ্যাস আমাদের মধ্যে থাকা প্রয়োজন, মুখের উপরে না বলা। যদি কোনো জিনিস তোমার পছন্দ না হয়ে থাকে তাহলে মুখের উপরে না বলে দাও। এটা ভুলে যেও না যে একটা মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি করতে চাইলে তোমাকে অনেক কিছুই হারাতে হবে। সকলকে খুশি করতে চাইলে নিজেকেই পরিবর্তন হয়ে যেতে হবে। আর নিজেকে পরিবর্তন করা অপরাধ, নিজেকে পরিবর্তন করা অন্যায়, বিশেষ করে তাদের জন্যে যারা তোমার কদর করে না, যারা তোমাকে নিয়েই সমালোচনা করে, তোমাকে নিয়েই খিল্লি করে, তোমাকে নিয়েই হাসি ঠাট্টা করে, তোমার উপরেই সন্দেহ করে আর তোমাকেই নিজের জীবন ধ্বংসের কারণ মনে করে। মনে রেখো, প্রয়োজনেও প্রিয়জন হয়, আর প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো তোমাকে ব্যবহার করে ছেড়ে চলে যাবে। তাই সকলের ব্যবহারের অংশ হও না। সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজেকে ক্ষতি করো না। দেখো, পরবর্তীতে যেন আফসোস না হয় এটা ভেবে যে কাশ আমি না বলে দিতাম, কাশ আমি বারণ করে দিতাম। আর তোমার কাছে অনুরোধ করব,
নিজের ভুলকে গোপন করো না। না, অন্যের সামনে গোপন করো ঠিক আছে, কিন্তু নিজের সামনে গোপন করো না। নিজেই নিজেকে ধোঁকা দিও না। ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করো। যদি জীবনে ভুল করে থাকো তাহলে সেটা স্বীকার করো। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা সংশোধন করার চেষ্টা করে না, বরং সেই ভুলটাকে লুকানোর চেষ্টা করে, সেই ভুলটাকে গোপন করার চেষ্টা করে। আবারও বলছি, মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে যতটা তুমি প্রকাশ করবে, যতটা মানুষকে বলে বেড়াবে। পারলে নিজের মনের দরজায় এমন কোনো বাক্য লিখে রাখো যে মুখোশ খুলিয়া প্রবেশ করুন। কারণ এদেরকে নিজের জীবনের অংশ বানালে হয়তোবা জীবন, যৌবন, অর্থ, সম্পদ সমস্ত কিছুই নষ্ট হবে। মনে রেখো, কিছু মানুষ তোমাকে ব্যবহার করার চেষ্টা করবে, কিছু মানুষ তোমাকে নিজের পুতুল বানানোর চেষ্টা করবে। সাবধান থাকো সেই সকল মানুষ থেকে যারা মুখোশধারী, যারা মুখোশের আড়ালে নিজের মুখ লুকিয়ে থাকে। আর আজকাল মুখোশধারী মানুষ চেনা অনেক কঠিন। তাই তো তোমাকে বলি যে একটু কম প্রকাশ করো। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের জীবনের সমস্যা, নিজের পারিবারিক সমস্যা সকলকে বলতে যেও না। কে জানে, যাকে তুমি বলছো সেই হয়তোবা চাই না যে তোমার সমস্যাগুলো সমাধান পাক। তাই গোপনে মেহনত করো, গোপনে পরিশ্রম করো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। গোটা পৃথিবী যখন এটা ভাবছে যে তুমি হাত গুটিয়ে বসে আছো, তখন নিজের হাত শক্ত করো। মনে রেখো, একটা দিন আসবে যেদিন তোমার মেহনত তোমাকে মানুষের সামনে আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে, তোমাকে মানুষের সামনে আলাদাভাবে প্রকাশ করবে। সেই দিনটারই অপেক্ষায়। আর নিঃসন্দেহে সেদিন বেশি দূরে নয়।